দর্শক, আমরা এখন চলে এসেছি পুবাইলের রাজবাড়ি নারায়ণ জমিদারের বাড়ি। এই যে এটা হচ্ছে পুরানা মন্দির, দেখেন এটা হচ্ছে পুরানা মন্দির, আর এটা হচ্ছে আরেকটা মন্দির, আর ওই দিকটাই হচ্ছে আর পুরোহিতদের এটা থাকার হচ্ছে জায়গা। গিয়ে নারায়ণ সাহেবের রাজবাড়ি। এই যে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, ভিতরটা দেখবেন। দেখেন কি গুটগুট অন্ধকার, দেখে আমার নিজেরই ভয় লাগতেছে। ভিতরটা দেখেন। দেখেন এটা হচ্ছে ভিতর সাইড রাজবাড়ির। রাজবাড়িটা সম্পূর্ণ দোতলা। দেখেন এটা হচ্ছে পুবাইলের রাজার বাড়ি। আল্লাহ ছাড় দেন, কিন্তু মানুষকে ছেড়ে দেন না। দেখেন পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটা। দেখেন পুরাই ধ্বংসস্তূপে এখন পরিণত হয়েছে এই রাজবাড়িটি। এক সময় এই রাজবাড়িতে নারায়ণ রাজা বসবাস করতেন। এবং ক্ষমতার দাপটে কত মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে। আমরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, বাহির সাইডটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পুরানা রাজবাড়ির বাহির সাইড। দেখতেই তো পেলেন কি অবস্থা। দিনের বেলা ওইদিকে মানুষ আইতে ভয় পায়। কি বলবো আপনাদেরকে, আমি ভীষণ এক্সাইটেড রাজবাড়ি দেখে। এটা হচ্ছে রাজবাড়ির ফাঁসির মঞ্চ। এখানে এনে নারায়ণ রাজা ফাঁসি দিতেন। এবং ওর রাজ্যের যে কোনো সুন্দরী নারীকে ওর পাইক পেয়াদা দিয়ে তুলে এনে এখানেই মনোরঞ্জন করতেন, এবং কেউ যদি বাধা দিত তাহলে এখানটাই ফাঁসি দিতেন। এই যে দেখেন রাজবাড়ির আরেক সাইড, ঠিক আছে। এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইড, দেখছেন দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির পিছন সাইড। দেখেন কি অবস্থা, পুরা ঝোপঝাড় জঙ্গল।